কেক কাটিং হওয়ার পরে ও ভাগ্নিকে খাইয়ে দিল। ভাগ্নিকে খাওয়ার পরে কিন্তু বাবুকে খাইয়ে দিচ্ছিল। আর বাবু নাক সেট করছে। দেখো, ও কিছুতেই কোনো কিছু বাইরে খেতেই চায় না। ও পছন্দ হলে খাবে, না হলে কিছুতেই খাবে না। কেক খাওয়ার পরে রেডি হয়ে আমরা চলে গেছিলাম মামার বাড়িতে। আর মামার বাড়িতে আজকে আমার বোনের ছিল জন্মদিন, বড় মামার মেয়ে। যাওয়ার পরে তো বাবু অনেক খুশি, কেননা অনেকগুলো বেলুন দেখতে পেয়েছে। আর এই হলো বার্থডে গার্ল। আর ওকে আমি বলছিলাম আমার দিকে তাকানোর জন্য। আর যাওয়ার পরে দেখলাম ছোট মামি এদিকে মাংস রান্না করছে। মাংস কিন্তু প্রায় হয়ে আসছে। আর এদিকে বার্থডে গার্ল রেডি হচ্ছে কেক কাটার জন্য। বার্থডে গার্ল এদিকে রেডি হচ্ছে, আর এদিকে মামি মাসিরা লুচি বেলছিল বার্থডের জন্য। সবাই একটা না একটা কাজে কিন্তু সবাই ব্যস্ত ছিল। আর আমি ওদের সবারই একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। বার্থডের এইসব কাজের ফাঁকে কিন্তু কেকও এন্ট্রি নিয়ে নিল। আর কেক এন্ট্রি নেওয়ার সময় আমি কিন্তু ক্লিপ নিতে একদমই মিস করিনি। আর এই যে মামা কেকটাকে বের করছিল, কেকটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। কেকের এন্ট্রির সঙ্গে সঙ্গে কিন্তু বার্থডে গার্লও রেডি এদিকে কেক কাটিং করার জন্য। তো সব কিছুই রেডি কমপ্লিট হয়ে গেছে, এবার কেক কাটিং। তো আসলে তারাও কিন্তু বোনের পাশে দাঁড়িয়ে গিয়েছিল, তারপরেই কেক কাটিং। কেক কাটিং হওয়ার পরেই বড়রা সবাই এক এক করে কিন্তু আশীর্বাদ করছিল আর পায়েস খাইয়ে দিচ্ছিল। তো আমার দাদু ও ঠাকুর দাদু তো যেহেতু বড় সবার থেকে, তো প্রথমে দাদুই কিন্তু আশীর্বাদ করছিল, সবাইকে পায়েস খাইয়ে দিয়েছিল। আর সব নাতনিগুলো কিন্তু এক লাইন দিয়ে দাঁড়িয়েছি। দেখো, সবাই আমরা 4 বোন, আর আমি হচ্ছে এক লাইন থেকে সবার থেকে বড়। দাদু আশীর্বাদ করার পরেই বড় মামা আশীর্বাদ করছিল তার মেয়েকে। আর বড় মামা আশীর্বাদ করার পরে কিন্তু আমার বোনের মামি, মানে আমারও মামি, তো ওই মামিও আশীর্বাদ করছিল বোনকে। করছিল আমার বোনের মাসি, মানে আমারও মাসি। তো ওই মাসি আশীর্বাদ করার পরেই কিন্তু আমার বড় মামি গিয়েছিল আশীর্বাদ করতে। আমরা বড়রা সবাই পরপর এক এক করে আশীর্বাদ করছিলাম বোনকে। আর আমার বাবু তো আমার ভাইয়ের ঘাড়ের উপরে উঠে গেছে, যেহেতু অনেকদিন পর মামাকে পেয়েছে। আর মামার আনন্দে ঘাড়ে তুলে নিয়েছে। তারপরে আমার ছোট মামি আশীর্বাদ করছিল। তো ছোট মামি ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর ও পায়েস খাচ্ছিল অনেকটাই, কেননা ওর খিদে পেয়ে গেছিল, অনেকক্ষণই খাওয়া দাওয়া করছে তাই। ছোট মামি আশীর্বাদ করার পরে কিন্তু আমি আশীর্বাদ করছিলাম। আর আমার পেছনে ছিল বৌদি। তো বৌদি আগে বলছে যে যাও তুমি, তারপর আমি, পরে কিন্তু আমরা লাইনে আছি, ওটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তা আমি আশীর্বাদ করছিলাম সবাইকে। আর আমার বাবুকে একটু পায়েস খাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওনা একটুকু খেতে চায় না মিষ্টি জিনিস। তারপরে আমার বৌদিও কিন্তু আশীর্বাদ করে নিল। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। আর তারপরে সকালবেলায় কিন্তু আমি রওনা দিয়েছিলাম বাড়ির পথে। পরের দিন ছিল কালী পুজো। আর কালী পুজোর দিনে বাড়িতে অনেক রকমই কাজ থাকে, মোছামুছি করা, আলিপন দেওয়া, বাড়িতে পুজো দেওয়া। আর এবার ক্লাবের পুজোতে আমরা প্রতিমা দিয়েছি, বাবুর মানত ছিল তাই। তো সকাল সকালে বাড়িতে যেতে হতো। তো ওখান থেকে যেহেতু অল্প একটু, তো বাড়ির পথেই রওনা। তো আজকের মতো এটুকুই, টাটা।